আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিম আলুর চপ রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। আজকে রেসিপিটা করার জন্য আমি প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবং দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। দুটো ডিমকে আমি একটা ডিম 4 ফালা করে কেটে নিয়েছি এবং আলুটা ভর্তা করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা নেড়ে চেড়ে এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচের কুচি পরিমাণ মতো। এবার সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভেজে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, নেড়ে চেড়ে কষিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো। এখানে যেহেতু দুটো আলু দিয়ে চপ বানাবো আমি, সেই পরিমাণ মতো মশলা ব্যবহার করেছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আলু ভর্তাটা দিয়ে দেবো। মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আলুটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে আলুতে থাকা পানিগুলো শুকিয়ে যায়। এই জন্য আমি ভালোভাবে ভেজে নেব যাতে এতে কোনো পানি না থাকে। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। আজকে আলু চপটা বানানোর জন্য যা যা থাকছে, আলু চপটা আমি আলু ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো টোস্ট গুঁড়ো করে নিয়ে নিয়েছি, ডিম কেটে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা এবার আমি ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে এবার আমি চপ বানানোর জন্য ভাজে রাখা আলুগুলো হাতের সাহায্যে বেলে নেব। এ পর্যায়ে আমি আলুর পুরটা 2 হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। এবার সিদ্ধ ডিমটা উপরে বসিয়ে দিয়ে চারদিক দিয়ে আলুর পুরটা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি আজকে চপটা বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে আশেপাশে যেন কোনো ফাটল না থাকে এবং ডিম বের হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। পুরোপুরি ঢেকে গিয়েছে, পুরটা পুরোপুরি ঢেকে গিয়েছে। এবার আমি এটা ডিমে চুবিয়ে নেব। এখন টোস্ট যে গুঁড়ো করে রেখেছি এটাকে আমি চারপাশে ভালোভাবে কোট করে দেব। কোট করে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চপ ডিমে মেখে আবার টোস্টের গুঁড়ায় কোট করে নিয়েছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিক দিয়ে লেগে আছে। এভাবে আমি সবগুলো চপ ডিমে মেখে টোস্টের গুঁড়ায় কোট করে নিয়েছি। সবগুলো কোট করা শেষ হয়ে গিয়েছে। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি কেকে চাটনির সাহায্যে সবগুলো ঢেলে দেবো। সবগুলো অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে। এক সাইড হয়ে গেলে আবার অন্য সাইড উল্টে দেবো। এভাবে আমি সবগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার চপটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। এভাবে প্রত্যেকটা চপ আমি ভেজে নিয়েছি। চপ যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা এভাবে নেমে নেব। এরপর আমি চপ নামিয়ে নিচ্ছি। এভাবে আজকে আমি ডিম দিয়ে চপ বানিয়েছি। আপনারা অবশ্যই বসে বসে ট্রাই করবেন। চপটা খেতে কিন্তু দারুণ। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।